রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 63 বছরের জিন্দেগি, আহারে এমন একজন মহামানব তিনি যার চরিত্রের সার্টিফিকেট আল্লাহ তাআলা দিয়ে বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নবী হলেন পুত পবিত্র মহান চরিত্রের অধিকারী, বলুন আল্লাহু আকবার। আযীম আরবিতে এমন একটি শব্দ যার গভীরতা মাপা সম্ভব নয়, বলেন আল্লাহু আকবার। আটলান্টিক মহাসমুদ্রে কেউ যদি চামচ নিয়ে পানি ছেঁচার দায়িত্ব নেয়, আপনারা কি বলবেন? লোকটা সুস্থ আছে? এটা লোকটা কি পাগল? আমার ভাইয়েরা, আটলান্টিক মহাসমুদ্রের পানি হয়তোবা চামচ দিয়ে তুলতে তুলতে এক সময় শেষ হয়েও যেতে পারে, কিন্তু বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন, আপনার আমার প্রিয় নেতা, প্রিয় পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দেগি আলোচনা করে শেষ করা সম্ভব হবে না। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। কেমন নবী পেয়েছি? আল্লাহ তাআলা বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে রাসূলের জিন্দেগির ভিতরে। কথা বলে ঠিক কিনা? আপনার আমার মডেল, আপনার আমার আদর্শ নাম কি? জোরে বলেন কি? মডেল শব্দ কিন্তু ভালো। আমরা মনে করি যারা কাপড় খুলে নাচানাচি করে এরা বুঝি মডেল। এ কথা কোন নাকি আপনারা রাগ করতেছেন? এরা মডেল না, এরা এই সমাজকে পতিতাবৃত্তির দিকে ঠেলে দেয়। কথা বলেন ঠিক কি না? এই সমাজকে পবিত্র রাখতে হলে, এই সমাজকে সুন্দর রাখতে হলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শ ছাড়া অন্য কোনো বিকল্প পদ্ধতি আর খোলা নাই। কথা বলেন ঠিক কি না? এইজন্য আল্লাহ বলেন রাসূলের জিন্দেগির ভিতরে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। সেই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দেগি আমাদের অনুসরণ করার দরকার আছে না নাই? জোরে বলেন দরকার আছে না নাই? এ বাজান গো আমার, বিশ্বনবী আপনার আমার আদর্শ নেতা। তিনি আদর্শ নেতা, আদর্শ নানা, আদর্শ বাবা, আদর্শ স্বামী। কথা বলেন ঠিক কিনা? আদর্শ সেনাপতি, আদর্শ রাষ্ট্রনায়ক বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি কেমন আদর্শ নেতা ছিলেন একটু জানার দরকার আছে না নাই? কষ্ট মনের মধ্যে নেবেন না বাজান গো আমার। কেমন নবী আপনি আমি পাইছি, যেই নবীর চেহারার দিকে তাকাইলে পেটের ক্ষুধা নিবারণ হয়ে যাইতো, জমিনে পথ চললে আসমানের মেঘ এসে ছায়া প্রদান করত, যেই নবীর চেহারার উপরে মশা মাছি পড়া হারাম, যেই নবী আরে পথে যদি হেঁটে যায় রাস্তার বালুকোনা গাছগাছালি যা আছে সবাই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য পাগল পারা ছিল। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সমগ্র জাতির জন্য, মানব দানব জিন ইনসান সকলের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে রহমত স্বরূপ জমিনে প্রেরণ করেছেন। বলেন আল্লাহু আকবার। কেমন নবী আপনার আমার নবী? এ বাজান গো আমার, মসজিদের ভিতরে একজন ইহুদি পেশাব করে, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে দাঁড়িয়ে তিনি দেখতেছেন। হযরত ওমর ডেকে বলেন নবী, ইহুদিরা তো বড় সাহস, মসজিদের মধ্যে পেশাব করে, আপনি শুধু আমাকে একবার অনুমতি দেন, এমন কোপ মারবো জীবনে আর কোনোদিন পেশাব লাগবে না। আমার নবী বলে ওমর, খাপ থেকে তরবারি বের করুন, একটু অপেক্ষা করো। ইহুদি মসজিদের ভিতরে পেশাব করতেছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন ও নবী তাকায় দেখেন, সারাদিন মনে হয় পেশাব করে নাই, কি পরিমাণ পেশাব করতেছে। তাকায় দেখেন গো নবী, একটা বার শুধু আপনি আমাকে অর্ডার দেন, এমন জোরে কোপ মারবো জীবনে কোনোদিন আর পেশাব লাগবে না। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত ওমরকে বললেন ওমর শান্ত হও, মাথা গরম করো না। ইহুদির পেশাব করা শেষ হয়ে গেল। আমি যে কথা আপনাদের উদ্দেশ্যে বলতে চাই বাজান আমার, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যাবেন। আমি যে কথা বলতে চাই, ইহুদির পেশাব করা শেষ হয়ে গেল। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুদির কাঁধের উপরে হাত রাখলেন আর ডেকে বলে শোনো, তোমরা যে উপাসনায় ইবাদত করো ওই জায়গায় যদি কেউ পেশাব করে তুমি কি করবা? ইহুদি ডেকে বলে নবী গো, তার মধ্যে আর আমার মধ্যে ফয়সালা করবে এই তরবারি। বিশ্বনবী ডেকে বলে তুমি যেই জায়গায় দাঁড়িয়ে পেশাব করেছো এই জায়গায় আমরা আমাদের মালিককে সিজদা দেই, এটা আমাদের ইবাদতখানা, ইবাদতের জায়গা, আর কোনোদিন তুমি এই জায়গায় পেশাব করো না। এই কথা বলে বিনয়ের সহিত, নম্রতার সহিত, ভদ্রতার সহিত উত্তম আচরণ, উত্তম ব্যবহার উপহার দিলেন। ইহুদিকে বলে নবী গো, আমি বারবার দেখেছি ওমর খাপ থেকে তরবারি বের করে আমাকে হত্যার অনুমতি চায়, আপনি বারবার ওমরকে থামিয়ে দিলেন। ও নবী, আমি মসজিদ
ভিতরে পেশাব করেছি, একবার ধমক দিলেন না, জোরে করে কথা বললেন না। আপনি যে আচরণ করেছেন, যে ব্যবহার আমাকে দেখাইলেন, যেই ধর্মের নেতার ব্যবহার এত সুন্দর, আমি আর অন্য ধর্মে থাকতে চাই না, আমাকে আপনি কালেমা পড়ে মুসলমান বানায়া দেন। নবীজির ব্যবহার কত সুন্দর ছিলেন। মক্কা বিজয়ের পরে বিশ্বনবী মক্কায় আসার পরে সাহাবায়ে কেরামদেরকে ডেকে বলেন, যাও ওসমান ইবনে তালহাকে নিয়ে আসো। ওসমান ইবনে তালহাকে জানেন যে ওসমান ইবনে তালহার কাছে খানায় কাবার চাবির দায়িত্ব দেওয়া হয়েছিল, খানায় কাবার চাবি সংরক্ষণ করে রাখতো। বিশ্বনবী যখন ওসমান ইবনে তালহাকে ডাক দিতে বললেন, সাহাবায়ে কেরাম যখন ওসমান ইবনে তালহাকে তালাশ করে বিশ্বনবীর কাছে নিয়ে আসতেছেন, ওসমান ইবনে তালহা মনে মনে ভাবতেছে, আজকে বুঝি আমার জীবনের শেষ দিন। কারণ মক্কায় থাকা অবস্থায় বিশ্বনবী অনেক দিন আমার কাছে বলেছিলেন, ওসমান ইবনে তালহা খানায় কাবার দরজা খুলে দাও, আমি আমার মালিককে সিজদা দেব। কিন্তু আমি বিশ্বনবীর জন্য খানায় কাবার দরজা খুলে দেই নাই। আজকে মনে হয় মক্কার পাওয়া রাজত্ব ক্ষমতা রাসূলের হাতে, একটা ইশারা দিলে চান্সটা চলে যাবে। আজকে বুঝি হয় আমার জীবনের শেষ দিন। ভয় পাইতেছেন আর রাসূলের কাছে যাইতেছেন। বিশ্বনবীর কাছে যখন উপস্থিত হয়ে গেল, নবীর প্রিয় চাচা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মনে মনে ভাবলেন, হয়তোবা ভাতিজা খানায় কাবার চাবির দায়িত্ব আমারে দিবেন। কিন্তু বিশ্বনবী ওসমান ইবনে তালহাকে ডেকে বলে, ওসমান শোনো, মক্কার কাফেররা খানায় কাবার চাবির দায়িত্ব তোমার হাতে দিয়েছিল। মক্কা বিজয়ের পরে খানায় কাবার চাবির দায়িত্ব আমি নবী তোমাকেই দিলাম। বলেন আল্লাহু আকবার। হযরত ওসমান ইবনে তালহা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদলেন আর ডেকে বলেন, নবী আমি বাড়ি থেকে আসতেছি আর মনে মনে ভাবতেছি, বহুদিন আপনার জন্য খানায় কাবার দরজা আমি খুলে দেই নাই। মক্কার পাওয়া রাজত্ব ক্ষমতা আপনার হাতে, ইশারা দিলে আমার জানটা চলে যাবে। নবী গো, আপনি প্রতিশোধ গ্রহণ না করে আমাকে মাফ করে দিয়েছেন। ও নবী, আপনার ব্যবহার দেখে আমি আর অমুসলিম থাকতে চাই না, আপনি আমারে কালেমা পড়ে মুসলমান বানায়া দেন। বলুন সুবহানাল্লাহ। এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বলেন, ওয়ালা তাসতাবিল হাসানাতু ওয়ালাস সাইয়্যিআহ ইদফা বিল্লাতী হিয়া আহসানু ফাইযাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম। সূরা হামীম সিজদার 34 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ভালো আর মন্দ সমান হতে পারে না। তুমি যদি মন্দের জবাব ভালো দিয়া দাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার চরম শত্রুটাকেও তোমার পরম বন্ধু বানায়া দেব। এই জন্য আপনার আমার চরিত্রের গুণাবলী হওয়া লাগবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নিজের জীবনে ধারণ করতে হবে। রাসূলের ব্যবহার দেখে মানুষ দলে দলে কালেমা পড়ে মুসলমান হয়েছেন। আর আপনার আমার যে ব্যবহার, যে চরিত্র, যে উঠা বসা, ইসলাম থেকে মানুষেরা দূরে সরে যায়। কথা বলেন না কেন? চরিত্র পরিবর্তন করতে হবে। মহামানব রাহমাতুল লিল আলামিন কেমন ব্যবহার ছিল? সেই উমর তরবারি নিয়ে আসলেন রাসূলকে হত্যা করতে, সেই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের নিচে তরবারি জমা দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। কথা বলেন ঠিক না? ব্যবহার দেখে, ব্যবহার দেখে। এই জন্য ভাইরা আমার, নিজেদের পরিবর্তন করতে হবে। আল্লাহ বলতেছেন, ভালো আর মন্দ সমান হতে পারে না। তুমি যদি মন্দের জবাব ভালো দিয়ে দাও, তোমার শত্রুটাকেও আমি আল্লাহ তোমার বন্ধু বানায় দিব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর ওয়াদা কি মিথ্যা? জোরে বলেন, আল্লাহর ওয়াদা কি মিথ্যা? এই জন্য ভাইরা আমার, কেউ যদি আপনাকে গালি দেয়, চুপ করে থাকেন। কেউ যদি সমালোচনা করে, চুপ করে থাকেন। কেউ যদি বকাঝকা দেয়, চুপ করে থাকেন। পাল্টা গালি দেবেন না। কথা বলে না কেন? কেউ বাজে কথা বলে, তর্কে জড়ানোর দরকার নাই, সালাম দিয়ে বিদায় নেন। সালাম দিয়ে কি নেবেন? বিদায় নেবেন। সূরা ফুরকানের ভিতরে স্পষ্ট আল্লাহ তাআলা বলেছেন, মূর্খ লোকেরা তর্ক করতে চায়, বিতর্কে তোমারে বিতর্কের ভিতরে নিয়ে যেতে চায়, আজেবাজে নানান কথা বলবে। খবরদার, কারোর সাথে তর্কে লিপ্ত হয় না। জাহেল মূর্খদের সাথে তর্ক না করে কি করো? সালাম দিয়ে ওখান থেকে কেটে বড় কথা বলে, ঠিক না? এই জন্য আমাদের ব্যবহার ওই রকম হতে হবে ভাই। আমরা যদি কেউ গালি দেয়, তোরে দেখে নেবো, কয় তোরে দেখে নেবো, কয় তোর খবর আছে, কয় আমি কি আঙ্গুল চুষবো, তোরে দেখে নেবো, কয় সকাল 10টায় তোরে মারবো, কয় 10টা তো দূরের কথা রে, 8টায় তো
করে ফেলে দেবে। এই যদি আমাদের ব্যবহার, এই যদি উগ্রতা ছড়ায়, আমাদের দ্বারা কখনো সমাজ পরিবর্তন হতে পারে? আমরা এখানে ওখানে সমালোচনা করি, সারা জীবন বলি ভাই কেউ হিংসা করবেন না, এ করবেন না, সে করবেন না। সব বিষয় দেখা যাচ্ছে আমাদের নিজের ভিতর। কথা কয় না? আমি হুজুর আর এক হুজুরকে দেখে হিংসা করি। আমি এক বক্তা আর এক বক্তারে গোলাম রব্বানি ওয়াজ করতেছে, আমারই দিলে তোর সাথে বেশি ভাড়ায় দিতাম, ভাবতেছে এরকম। কথা কয় না কেন? ভাই আপনি দোয়া করেন, আমি তো আপনার জন্য দোয়া করি, আল্লাহ তাআলা মিজানুর রহমান আজারির চাইতে আপনারে বড় বক্তা বানায় দেন। আপনি একজনের জন্য দোয়া করবেন, আল্লাহ ওইটা তার জন্য কবুল করবে, তার আগে ওইটা আপনাকে দেবে। কথা বলে ঠিক কি না? একজনের ছেলে যদি ভালো রেজাল্ট করে, বলে ও তো গরিবের ছেলে, ও কি আর করবে, আমার ছেলে একটু ডাল ডাল খাই, রেজাল্ট ভালো করতে পারে নাই, হ্যাঁ ও গরিবের ছেলেও কি চাকরি পাবে? কথা কয় না? একটা গরিবের ছেলে রেজাল্ট ভালো করলেও দেখা যাচ্ছে ওইটা নিয়েও সমালোচনা করে, দোয়া কেউ করে না যে ভাই তুমি গরিব মানুষ, এত কষ্ট করে ছেলেটারে মানুষ বানাইতেছো, আলহামদুলিল্লাহ চমৎকার একটা রেজাল্ট করেছে, আমি দোয়া করি তোমার ছেলের মতো আমার ছেলেটাও যদি এরকম ভালো রেজাল্ট করে আল্লাহ তাআলা যেন কবুল করেন। কথা বলে ঠিক কি না? কিন্তু আমরা তো ভাই ভাইয়ের ভিতরে হিংসা ছাড়তে পারলাম না। কথা কয় না? ভাই ভাই হিংসা নাই, জোরে বলেন ভাই ভাই হিংসা নাই। এই জন্য পারিবারিক জীবনে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ যদি আমরা অনুসরণ করতে পারি, কোনোদিন ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব হবে না। কথা বলেন ঠিক কি না? সম্মানিত ভাইয়েরা আমার, লম্বা হবে, লম্বা করার সুযোগ নাই। বিশ্বনবী কেমন আদর্শ নেতা, রাসূলকে যদি আদর্শ নেতা হিসেবে না মানি, আপনার আমার 12টা বাজাবেন কে? আরো জোরে বলেন কে? এই দুনিয়াতে অনেক মানুষকে আমরা নেতা হিসেবে মানি, যে নেতা কর্মীকে বিপদে ফেলে পালিয়েও যায়। কথা বলেন ঠিক কি না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেদিন তারা জাহান্নামের আগুনে জ্বলবে। ইয়াউমা তাকাল্লাবু ওয়ুজুহুহুম ফিন্নার, সেদিন মানুষের চেহারাগুলো, মুখমণ্ডলগুলোকে জাহান্নামের আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হবে। সেদিন তারা জাহান্নামের আগুনে জ্বলবে আর আফসোস করবে, আর আল্লাহ তাআলাকে ডেকে বলবেন ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'নাল্লাহা ওয়া আতা'নার রাসূলা। হায় আফসোস, আমরা যদি দুনিয়াতে আল্লাহর আনুগত্য করতাম, রাসূলের আনুগত্য করতাম, আল্লাহকে মানতাম, রাসূলকে মানতাম, তাহলে আমাদেরকে এইভাবে জাহান্নামের আগুনে জ্বলা লাগতো না। এই মানুষগুলো কেন জাহান্নামে গেল? কারা তাদেরকে জাহান্নামে নিয়ে গেল? পররাতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকালু রাব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'ানা ফাআদাল্লুনা সাবিলা। সেদিন তারা বলবেন হে আমাদের রব, আমরা দুনিয়াতে নেতাদের কথা মানতাম, বড়দের কথা মানতাম, ওরা আমাদেরকে পথভ্রষ্ট করে গোমরাহি বানায়া জাহান্নামে নিয়ে এসেছে। তাহলে কয় শ্রেণীর মানুষ মানুষকে জাহান্নামে নিয়ে যায়? কয় শ্রেণীর মানুষ বলেন? কয় শ্রেণীর? দুইটা আঙ্গুল তুলে দেখান, বলেন তো কয় শ্রেণীর মানুষ? দুই শ্রেণীর মানুষ মানুষকে জাহান্নামে নিয়ে যায়। এক নাম্বার হলো নেতা। কথা কয় না? আপনি সব জায়গায় রাসূলের আদর্শ মানেন, মিষ্টি খাবার সুন্নত ভালো লাগে, বিবিকে সালাম দেওয়ার সুন্নত ভালো লাগে, বিয়ে করার সুন্নত ভালো লাগে, কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে রাষ্ট্রনায়ক ছিলেন, তিনি যে আপনার আমার মডেল, তিনি আপনার আমার আদর্শ, এই জায়গায় রাসূলকে নেতা হিসেবে মানতে সমস্যা আছে না নাই? তাইফের ঘটনা শুনে কান্দে, আরে রাসূলকে কি কায়দায় পাথর মারছে শুনে কান্দে ফেলে দেয়। কিন্তু দিন প্রতিষ্ঠিত করার জন্য যদি একটু পকেটে হাত দিয়ে মাল খরচ করা লাগে, বলে আগেই তো হুজুর ভালো ছিল। কথা কয় না? আমরা চোখের পানি ছেড়ে দিতে রাজি, কিন্তু পকেট থেকে মাল পানি খরচ করতে রাজি নাই। কথা বলেন না কেন? কষ্ট হয় নাকি আপনাদের? হোক, সমস্যা নাই, ছোট মানুষ, যা বলতেছি রাগ কইরেন না। আর আমি তো বগুড়ার মানুষ না, গাইবান্ধার মানুষ, ভাষায় যদি উল্টা পাল্টা হয় মন খারাপ করবেন না। কষ্ট হচ্ছে আপনাদের? বিরক্ত হয়েছেন? একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। তাহলে তারা কি বলবেন? ওয়াকালু রাব্বানা আতিনা। কথা বলেন না কেন? রাগ করতেছেন? ওয়াকালু রাব্বানা আতা'না সাদাতানা ওয়া কুবারা'ানা ফাআদাল্লুনা সাবিলা। হে আমাদের রব, আমরা দুনিয়াতে নেতাদের কথা মানতাম, বড়দের কথা মানতাম, তারা আমাদেরকে পথভ্রষ্ট করে জাহান্নামের ভিতরে নিয়ে আসছে। তাহলে দুই শ্রেণীর মানুষ মানুষকে জাহান্নামে নিয়ে যায়। এক নাম্বার হলো নেতা। তাহলে বলেন তো, যেমন তেমন নেতার অনুসরণ করলে, যেমন তেমন নেতার 5 আটা গোলাম হলে জান্নাতে যাবে না জাহান্নামে?
তাহলে নেতা কেমন হওয়া লাগবে? এই পৃথিবীর শ্রেষ্ঠ নেতা, শ্রেষ্ঠ মহামানব রহমতুল আলামিন, যেই রাসূল 63 বছরের জিন্দেগিতে একটি মিথ্যা কথা বলেননি, বলেন আল্লাহু আকবার। এমন বিশ্ব রেকর্ড পৃথিবীর আর কোন নেতার আছে? আমাদের সমাজের নেতারা তো মিথ্যা বলতে বলতে মুখ বেঁকা হয়ে গেছে, একবার কবরে চলে গেছে, এরপর মিথ্যা বলা ছাড়ে না, বলে হেলিকপ্টার দিয়ে পানি দিয়েছি আর জনগণের বুকে বুলেট মেরেছি। এ কথা কন নাকি আপনারা? বলতেছে আমরা কি দিছি? পানি। কাজ ভাঙ্গা দেখে নেতা কান্দে, কিন্তু জনগণের রক্ত দেখে চোখে কান্না আসে না। এমন নেতা আমরা পাইছি কিনা? জোরে বলেন। এই জন্য আদর্শ নেতার অনুসরণ করতে হবে। কেমন নেতা? সেই নেতা নিজের ইমামতিতে তার মুরিদদেরকে নিয়ে, তার জনগণকে নিয়ে, তার দলের নেতা কর্মীদেরকে নিয়ে নামাজ আদায় করে। আর আপনি এমন নেতার অনুসরণ করে, যদি আপনি নামাজি হন তখন বলে তুই চিনিস না আমি ট্যাবলেট খান, এলাকার বাহাদুর নেতা, আমার কর্মী হয় তুই বেটা জঙ্গি জঙ্গি ভাব, নামাজ কালাম পড়ো, দাঁড়িয়ে রাখো। এটা তো চলবে না। কথা বলে না, রাগ করতেছেন? একটা উদাহরণ দিই, বিরক্ত যেন হয় না। আমার এই বগুড়া জেলার কথা বলা যাবে না, কারণ এখানে আমি থাকি। ধরেন আমার গাইবান্ধা শহরে একটা নেতা আছে, হাইব্রিড নেতা, এর নাম হলো ট্যাবলেট খান। বলেন কি খান? উদাহরণ দিতেছি, এক্সাম্পল দিচ্ছি কথা বোঝানোর জন্য। মনে করেন গাইবান্ধা শহরে ওনার কথায় থানার ওসি পর্যন্ত দাঁড়ায় দেয়, সালাম আলাইকুম স্যার, গরম না ঠান্ডা, চা না কফি? কথা কয় না, সামসামি করে না ভাই। শোনেন, ওই গাইবান্ধা শহরের বিরাট বড় একটা বিল্ডিং করতেছে একটা প্রভাবশালী ব্যক্তি, তো উনি বিল্ডিং করতেছেন। ওই নেতার যারা কর্মী থাকে, কেদার মাস্তান থাকে, সাঙ্গ বাঙ্গ, বোঝেন তো? এক কথায় যাকে আমরা বাংলা ভাষায়, বগুড়ার ভাষায় বলি পাতি নেতা। কথা কি বুঝতে পারছেন? ওই পাতি নেতা যায় বলতে যায় বিল্ডিং কার? কয় বলে অমুক মাস্টার সাহেব। তো কয় তালা? কয় 5 তালা। আপনি চেনেন না আমার বড় ভাই? কে? বড় ভাইকে মিষ্টি খাওয়ার টাকা দেওয়া লাগবে। তখন বলতেছে ঠিক আছে 500 টাকা নিয়ে যান। তখন বলতেছে এই মিয়া আপনি বড় ভাইকে চেনেন, 500 টাকা দিচ্ছেন মানে ফাজলামি করেন। আমার বড় ভাইকে ট্যাবলেট খান, যার কথায় পুরো গাইবান্ধা শহর কাঁপে। 5 লাখ দিতে হবে। কয় লাখ? কথা কয় না। এইবার শোনেন, বলতেছে বাবা এই টাকা দিলে ফজিলত কি, না দিলে সমস্যাটা কি? তখন বলতেছে টাকা 5 লাখ দিবেন, বিল্ডিং করবেন, ভাড়া দিয়ে সমস্যা করলে আমাদেরকে বলবেন, ভাড়া তুলে দেওয়ার দায়িত্ব আমাদের। কিন্তু যদি ট্যাবলেট খান ভাইকে টাকা না দেন তাহলে বিল্ডিং আর হবে না। বেশি বাড়াবাড়ি করলে, থানা পুলিশ করলে, ঝামেলা করলে জায়গা আপনার নামেও থাকবে না। কথা কয় না। তখন বলতেছে ঠিক আছে বাবা, আগামী রবিবার ব্যাংক থেকে তুলে রাখবো, তোমরা টাকা নিয়ে যাবে। আমার ভাইয়েরা পরের দিন রবিবারে ব্যাংক থেকে টাকা নিয়ে আসলো। ওই 5 লাখ টাকা নিয়ে আসা নেতার সামনে হাজিরি করতেছে। নেতা এবার ডেকে বলে এই 5 লাখ টাকা কার? বলে অমুক এলাকায় গাইবান্ধা শহরের অমুক জায়গায় একটা বিল্ডিং হইতেছে, সেখান থেকে আপনার নামে 5 লাখ টাকা নিয়ে আসছি। বলে সাব্বাস বেটা, তোর নাম কি? বলে রুবেল। এগুলো লাইনে রুবেল চলে না, আজ থেকে তোর নাম বুলেট। কথা কয় না। দেখেন না ওগুলো নেতার উল্টা পাল্টা নাম, সেন্টু, বল্টু, বুলেট, নাট, স্ক্রু, ফায়ার, এক একজনের নাম কি দেখেই মনে হয় সন্ত্রাসীর খালি। কথা কন ঠিক না? এইবার এই 5 লাখ টাকার থেকে নিজে 4.5 লাখ টাকা নিয়ে সেই ক্যাডার যে মাস্তানি টাকা, বলেন তো এর নাম কি? টেন্ডারবাজি, চাঁদাবাজি, বোঝেন তো নাকি? অবশ্য বাংলাদেশে এগুলো শুরু হয়নি, ভারতে চলতেছে। এই দেশের মানুষ তো আল্লাহর ওলি। কথা কয় না কেন? ওই 50,000 টাকা দিয়া বলতেছে বুলেট যা অমুক হোটেলে তোর একটা নারী আছে। যেই নেতা আপনাকে চাঁদাবাজি শিখাই, টেন্ডারবাজি শিখাই, দখলবাজি শিখাই, যেই নেতা আপনাকে হোটেলে নারী দেয়, আপনার হাতে পিস্তল তুলে দেয়, এমন নেতার অনুসরণ করলে আপনিও জাহান্নামে, নেতাও জাহান্নামে। কেমন নেতার অনুসরণ করতে হবে শোনেন। যেই নেতা নিজের ইমামতিতে কর্মীদেরকে নামাজ আদায় করে, যেই নেতা আপনাকে বলে আমার নাম বলে 10 টাকা চাঁদাবাজি করবি না, আমার দলের কর্মী পরিচয় দিলে তোকে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এমন নেতাকে অনুসরণ করতে হবে। কথা বলেন। রাগ করতেছেন মনে হয়, কষ্ট মনের মধ্যে নেবেন না বাজান। বিশ্বনবী কেমন নেতা ছিলেন, কেমন মহামানব ছিলেন। আব্দুল্লাহ হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর সাথে অনিষ্টির যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, জিহাদ করার জন্য জিহাদের ময়দানে রওনা করেছিলেন।
আপনার আমার নবী কেমন নেতা ছিলেন জানেন? যুদ্ধে যাওয়ার আগে একজনকে রাহাবা আমির হিসাবে সামনে নেতৃত্ব দেওয়ার জন্য এগিয়ে দিতেন, আর কাফেলার সব চাইতে পিছন দিক থেকে যেই মানুষটি হাসতেন সেই মানুষটির নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলেন আল্লাহু আকবার। সামনে আমির নিযুক্ত করে বিশ্বনবী কাফেলার পিছন দিয়ে হেঁটে যেতেন। হযরতে জাবির ইবনে আব্দুল্লাহ যেই উটটা বহন করে যাইতেছে, উটটা বড় ক্লান্ত, সফর করতেছে, উটটা সামনের দিকে যায় না, কাফেলার পেছনে পড়ে, মনটা বড় খারাপ। হযরতে জাবের মনটা খারাপ করে বললেন, জাবেরের মায়ের নাক ধুলাই মলিন হোক। এই কথা শোনার পরে বিশ্বনবী পিছন থেকে আওয়াজ ডেকে বলে, জাবের তুমি এই কথা কেন বলেছ? জাবের তুমি এই কথা কেন বলেছ? বিশ্বনবীর কাছে সাহাবীরা কখনো মিথ্যা কথা বলতেন না। মাথাটা নিচু করে ডেকে বলেন, নবী কাফেলার সবাই এগিয়ে যায়, আমার উটটা বড় দুর্বল, আমি সফর করতেছি, পিছনে পিছনে পড়ে যায়, এই জন্য আমি এই কথাটা বলেছি। আমার নবী ডেকে বলে, যাবে উট থেকে নেমে আসো। হযরতে জাবের নামলেন, বিশ্বনবী উটের দুইটা পা ধরলেন, উটের পা ধরা মাত্র উটটা বসে পড়লেন। বিশ্বনবী তখন হালকা মৃদু আঘাত করলেন উটের উপরে। এরপরে হযরতে জাবেরকে বলেন, উটের উপরে ওঠো। হযরতে জাবের উটের উপরে উঠলেন। এইবার কাফেলার সমস্ত উটকে ছেড়ে এতটাই পাওয়ারফুল হয়ে গেল বিশ্বনবীর পবিত্র হাত মোবারক লাগার কারণে কাফেলার সবচাইতে তেজিবান শক্তিশালী উটটা হযরতে জাবেরের উট পরিণত হয়ে গেল। বলেন আল্লাহু আকবার। সবাইকে পিছনে ফেলে এগিয়ে যেতে যায়। জাবের আবার মনে মনে ভাবে, রাসূল পিছনে আছে, আমি কেমনে এগিয়ে যাই? তার রাসূলকে কতটা মহব্বত করতেন, কতটা সম্মান করতেন। আমার ভাইরা, হযরতে জাবেরের কাছে নবীজি সেই দিন একবার দুইবার নয়, হযরতে জাবেরের জন্য আল্লাহ তাআলার কাছে আমার নবীজি 19 বার তার কল্যাণ কামনা করে দোয়া করেছিলেন। নবীজি জাবেরের কাছে গেলেন, ডেকে বলে, জাবের তোমার মনটা কি খারাপ? মায়ের উপরে মন খারাপ? বলে, না গো নবী, আমার মায়ের উপরে মন খারাপ না। ডেকে বলে, তোমার বাবা যে মারা গেছে, তোমার বাবা কি কোনো ঋণ করে চলে গেছে? হযরতে জাবের মাথা নত করলেন, কিছুটা সময় কথা বললেন না। বিশ্ব নবী ডেকে বলে, জাবের কেন কোনো কথা বলতেছ না, কারণটা কি? হযরতে জাবের ডেকে বলেন, নবী আমার বাবা ইন্তিকালের পূর্বে অনেকগুলো ঋণ করে চলে গেছে, আমি আজও পর্যন্ত ঋণগুলো পরিশোধ করতে পারি না। বিশ্ব নবী ডেকে বলে, যাবে তোমার বাবা যে মারা গেছে, তোমার পরিবারের সদস্য কয়জন? বলে, আমার 7 জন বোন আছে। যাবে তুমি কি বিবাহ করেছে? বলে, হ্যাঁ আমি বিবাহ করেছি। কুমারী মেয়েকে বিবাহ করেছে? বলে, না স্বামী পরিত্যক্ত একটা নারীকে বিবাহ করেছি। আমার নবী ডেকে বলে, যাবে তুমি তো ইয়াং স্টার, একজন ইয়াং মানুষ, কেন তুমি স্বামী পরিত্যক্ত নারীকে বিবাহ করলা? ডেকে বলে, হুজুর আমার বাড়িতে 7 জন কুমারী মেয়ে আছে, আমার বোন আছে, তারা তো ইসলাম সম্পর্কে জানে না, ইসলাম সম্পর্কে অনেক জটিল মাসালা নিয়ে তারা প্রশ্ন করে, আমি তো জবাব দিতে পারি না। এই জন্য অভিজ্ঞতা সম্পন্ন একটা স্বামী পরিত্যক্তা মেয়েকে বিবাহ করলাম, যাতে তারা আমার বোনেরা আমার স্ত্রীর কাছে তাদের জীবনের যে কোনো সমস্যা নিয়ে প্রশ্ন করতে পারে। আমি শুধু ঘরের মধ্যে বউ নিয়ে আসি নাই, আমার বোনদের জন্য একটা শিক্ষিকা নিয়ে এসেছি। বলেন আল্লাহু আকবার। আমার নবী জাবেরের জন্য আরো দোয়া করলেন। আর দিকে বলে, যাবে জিহাদের ময়দান থেকে ফেরার পরে তুমি আমার সঙ্গে দেখা করবা। হযরতে জাবের জিহাদের ময়দান থেকে ফেরার পরে রাসূলের সাথে দেখা করার জন্য রওনা করলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগেই বেলালকে কিছু দিরহাম টাকা পয়সা দিয়েছেন। আর ডেকে বলে, বেলাল জাবের যখন আসবে, জাবেরের উটটা তুমি ক্রয় করবা। জাবের উটটা ক্রয় করার পরে জাবের যখন হাদিয়া নিয়ে দিরহাম নিয়ে সামনের দিকে রওনা করবে, পিছন থেকে ডেকে বলবে, জাবের আল্লাহর হাবিব তোমার উটটা কিনেও নিয়েছে, আবার তোমাকে হাদিয়া হিসাবে তোমার উটটাকে দিয়েও দিয়েছে। হযরত বেলাল তাই করলেন।
বিশ্বনবী এইবার আরেকদিন দেখা হয়ে গেল, জাবেরকে ডেকে বলে, যাবে তোমার বাবার ঋণ কি তুমি পরিশোধ করতে পেরেছো? মাথাটা নত করে কিছুক্ষণ পরে জবাব দিয়ে বলেন, নবী গো, বাবার ঋণ এখনো সম্পূর্ণটা পরিশোধ করা সম্ভব হয় নাই। আমার নবী দেখে বলে, জাবের, খেজুরের বাগান থেকে যখন তুমি খেজুর কাটবা, খবরদার আগে তুমি কাটবা না, আমি নবীকে খেজুর কাটার জন্য তুমি দাওয়াত দিবা। আল্লাহু আকবার বলেন। খেজুরের মৌসুম চলে আসলো, হযরতে জাবের বিশ্ব নবীর কাছে আসলেন। বিশ্ব নবী খেজুরের বাগানে চলে গেলেন, সর্বপ্রথম বাগান থেকে বিশ্ব নবী খেজুর কাটলেন। আল্লাহু আকবার বলেন। এবং হযরতে জাবেরকে বললেন, শোনো, আমি বাগান থেকে খেজুর কেটে দিচ্ছি, তোমার বাবার কাছে যতগুলো মানুষ ঋণ পায় সমস্ত মানুষগুলোকে তুমি খবর দাও, খেজুর দিয়ে দিয়ে ঋণগুলো পরিশোধ করে দেওয়া হচ্ছে। আল্লাহু আকবার বলেন। সমস্ত ঋণ পরিশোধ করে দেওয়ার পরেও যেমন বাগানের খেজুর তেমনি আছে, বলেন আল্লাহু আকবার। বিশ্বনবীকে বলে, যাবে এই খেজুরগুলো তুমি বাড়িতে নিয়ে যাও, খবরদার কোনোদিন ওজন করবা না, মেপে বিক্রি করবা না, যে যত মনে চাই বিক্রি করবা, কিন্তু কখনো ওজন করবা না। হযরতে জাবের বলেন, বিশ্বনবী যেই খেজুরগুলো আমার ঘরে দিয়েছিলেন, 1 নয় 2 নয় 3 বছর পর্যন্ত আমি সেই খেজুরগুলো বিক্রি করেছিলাম। বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার জোরে বলেন। আমার ভাইয়েরা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন আদর্শ নেতা ছিলেন। সাহাবী ইন্তেকাল করেছেন, ঋণ রেখে তার ঋণ পরিশোধ করার দায়িত্ব নিয়েছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এজন্য বাংলাদেশের একজন ইসলামী আন্দোলন যারা করে, দেখবেন স্বামী মারা গেছে, তার মহারণা পরিশোধ করে দিচ্ছে এই দেশের শ্রেষ্ঠ সন্তানেরা। কথা বলেন ঠিক কি না? আমার ভাইয়েরা, আপনারা দেখেছেন এক সময় যারা জেলখানায় গিয়েছিল, তার পরিবারে হাহাকার, ক্ষেত কাটার মতো কেউ ছিল না, ধানের মৌসুমে ধান কেটে তাদের ঘরে ধান তুলিয়ে দিয়ে আসছিল এদেশের ইসলামী আন্দোলনের কর্মীরা। কথা বলেন ঠিক কি না? কষ্ট হচ্ছে আপনাদের? আরো 2-4 মিনিট যদি কথা বলি খারাপ লাগতেছে নাকি? শুনবেন, বিরক্ত হবেন না তো? আমার ভাইরা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন থেকে আপনাকে আমাকে জানতে হবে, শুনতে হবে এবং প্র্যাকটিক্যালি সেই কথাগুলো বাস্তব জীবনে আমল করতে হবে। কথা বলেন ঠিক কি না? এই জন্য এই সিরাত মাহফিল চলতেছে, চলবে, আগামী আরো 2 দিন কথা চলবে ইনশাআল্লাহ। এই মাহফিল চালু হয়েছে, কিয়ামত পর্যন্ত চলুক। কারা কারা চান 2 হাত তুলে আমার আল্লাহকে একবার দেখান। লিল্লাহি তাকবীর। আত্মান সম্মানিত ভাইরা আমার, আমি পরিষ্কার ভাবে একটি কথা বলতে চাই, এদেশে আপনারা বাবার শাসন দেখেছেন, স্বামীর শাসন দেখেছেন, চাচার শাসন দেখেছেন, ভাবির শাসন দেখেছেন, বুবুর শাসন দেখেছেন। আগামীতে আল্লাহর কোরআনটা দিয়া এই দেশটা কেমন চলে কারা কারা দেখতে চান? আর সেই সময় যদি আসে, যদি প্রয়োজন হয় বিবির কাছ থেকে বিদায় নে, সন্তানদের কাছ থেকে বিদায় নে, মাথায় কাপড়ের কাপড় বেঁধে হলেও আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করতে কারা কারা চান? 2 হাত তুলে আল্লাহকে দেখা। লিল্লাহি তাকবীর। হাত টান টান করে তোলেন তো, আর সবাই টান টান করে তোলেন। এই যে মাঝে মাঝে হাত ব্যাকা করেছেন, 2 হাত তোলার শক্তি নাই। আপনি পুরুষ মানুষ, 2 টিম ভিটামিন ক্যালসিয়াম মাঝে মাঝে কিনে খাবেন, একবারে দুর্বল হলে চলতে পারবেন না। আর সোজা করেন, সোজা করেন, টান টান করে তোলেন। সবাই হাত সোজা করেন, সোজা করেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ পাক জানিয়ে দিলেন, নিশ্চয়ই মুমিন বান্দাদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি, বিনিময়ে দেব জান্নাত। বলুন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো বাজান, আপনার আমার জীবনের মালিক কে? হাত নামাবেন না, এত দুর্বল 2টা মিনিট হাত তুলে রাখতে পারতেছেন না, আর সোজা করে রাখেন। এ যুবকেরা সবাই বলো তো, বাবা আপনার আমার জীবনের মালিক কে? অনেক যুবক আছে প্রেম করে আর প্রেমিকে ডায়লগ দেয়, এ জীবন তোমার, তুমি শুধু আমার। ওরে হাইব্রিড যুবক, এই জীবনের মালিক কে? আপনার আমার সম্পদের মালিক কে? আল্লাহর দেয়া জীবন, আল্লাহর দেয়া সম্পদ আল্লাহর পথে খরচ করতে রাজি আছেন তো মুসলমান? রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? বাম হাত নামান, শুধু ডান হাত তুলে রাখেন, শুধু ডান হাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা সাহাবাল ইয়ামিন ফি জান্নাতিন ইয়াতাসাআলুন। ডানপন্থী যারা জান্নাতের বাগানে থাকবে তারা, ডানপন্থী যারা আল্লাহর প্রিয় তারা
বলেন আল্লাহু আকবার। কোনো কথা হবে না। কিছুক্ষণ আগেই বললেন হুজুর জীবন দিতে রাজি, রক্ত দিতে রাজি। আপাতত জীবন রক্ত দুইটার কোনোটাই দেয়া লাগবে না। ডান হাতটা পকেটের ভিতর ঢুকে দিয়া যে যা পারেন যতটুকু পারেন এই তাফসীর মাহফিলের জন্য, এই সিরাত মাহফিলের জন্য প্রাণ ভরে দান করবেন। সোজা ডান হাত পকেটে দেন, আমিও দিচ্ছি দেন। অন্য কারো পকেটে হাত দিন না, পকেট মার বলে মার খেন না। সবাই পকেটে হাত দেন, আমিও দিচ্ছি দেন। সবাই পকেটে হাত দেন। ছেলে পেলে যারা আসো স্বেচ্ছাসেবক তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, ব্যাগ নিয়ে, রুমাল নিয়ে, চাদর নিয়ে, যার কাছে যা আছে তাই নিয়ে মাঠে নামো, খেলা হবে। জি জি, মহিলা প্যান্ডেল আমার মা বোন যারা বসে আছেন সবাই পকেটে হাত দেন, আমিও দিলাম, দেন আপনারাও দেন।